বর্ষাকালে যদি আসাম মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন, সম্পূর্ণ ট্যুর গাইড আপনারা পেয়ে যাবেন। আমরা সরাইঘাট এক্সপ্রেসে গিয়েছিলাম, যেটা হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 ছাড়ে এবং পৌঁছায় গুয়াহাটি স্টেশনে পরের দিন সকাল 10টা নাগাদ। গুয়াহাটি স্টেশন থেকে একটি গাড়ি বুক করে আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে। হোটেলের অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সেদিন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিয়েছিলাম, কেননা পরের দিন আমাদের লং জার্নি ছিল। বিকেলে হোটেলের পাশেই আমরা গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদী দেখতে। এখানে নদীর মাঝে ছোট একটা দ্বীপ দেখা যায়, যাকে পিকক আইল্যান্ড বলা হয়। এটি এশিয়ার সবথেকে ছোট রিভার আইল্যান্ড। পরের দিন ভোরবেলা উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির দর্শনে। মায়ের নাম নিয়ে পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি চলল মন্দিরের উদ্দেশ্যে। নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যার মন্দির এটি 51 সতীপীঠের অন্যতম। এখানে এসে আমরা জানতে পারলাম মায়ের স্পেশাল দর্শন করতে লাগবে 500 টাকা পার হেড, এবং না হলে ভোর 4টা থেকে লাইন দিয়ে মায়ের দর্শন করতে হবে এবং পুজো দিতে হবে। স্পেশাল দর্শনটা আর কিছুই না, একটু কম লাইন আছে, যেখানে খুব তাড়াতাড়ি মায়ের পুজো দেওয়া যাচ্ছে। পুজো সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথ খুবই সুন্দর, পাহাড়ে ঘেরা সবুজে মোড়া পথ ধরে এগিয়ে চললাম। পথে বেশ কিছু সাইট সিন আছে, যেমন প্রথমেই আমরা গিয়েছিলাম উমিয়াম লেকে। এটি মানুষের তৈরি করা একটি কৃত্রিম হ্রদ। 1960-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এই হ্রদের সৃষ্টি হয়। এই উমিয়াম লেকে বোট রাইড করা যায়। পার পার্সন এন্ট্রি ফি পড়বে 50 টাকা করে, কার পার্কিং চার্জ পড়বে 50 টাকা, বোট রাইড করতে হলে 150 টাকা করে পড়বে। অবশেষে আমরা শিলং পৌঁছালাম। শিলং বাজার খুবই বিখ্যাত, তাই আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটির জন্য। শিলংয়ের বিখ্যাত কিছু সাইট সিন আছে, যেগুলো আমরা এবার ভিজিট করব, যেমন এলিফ্যান্ট ফলস, নো কালিফাই ফলস, মাউলিংলং ভিলেজ, ডাউকি রিভার, আরওয়াক্কা কেভ, লিভিং রুট বিচ, মাউডক ডিম্পে ভ্যালি, চেরাপুঞ্জি শহর ও উমিয়াম লেক। রাতে শিলং শহর খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকমের পোশাক ছাড়াও অর্কিড ও স্ট্রিট ফুড পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। ফর এক্সাম্পল, আমরা 2 পিস পরোটা এবং 4 পিস চিকেন খেয়েছিলাম মাত্র 80 টাকা প্লেটে। এছাড়াও শিলং পুলিশ বাজারে যদি আপনি পিওর বাঙালি খাবার খেতে চান তাহলে হোটেল সুরুচিতে যেতে পারেন। এখানেই একমাত্র জায়গা যেখানে সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। পরদিন সকালে সাইট সিনে বেরিয়ে প্রথমেই চলে এসেছিলাম আমরা ওয়ার্ড লেকে। এখানে এন্ট্রি পয়েন্ট 20 টাকা করে পার পার্সন। যদি প্রফেশনাল ক্যামেরা নিয়ে যেতে চান তাহলে 50 টাকা চার্জ পড়বে। টুইসডে এটা বন্ধ থাকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল শিলং পিক। এখান থেকে শিলং শহরটা খুব সুন্দর দেখায়। নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল এলিফ্যান্ট ফলস। এটার স্থানীয় ভাষায় নাম কা সাইড লাই পাতেং হসিউ, এর মানে 3 স্টেপ ওয়াটারফলস। ইংরেজরা এর নামকরণ করেছিলেন এলিফ্যান্ট ফলস নামে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মাউন্ট ডিম্পে ভ্যালি। এটা রাস্তার উপর থেকে দেখা যায়, তাই এন্ট্রি ফি লাগে না, কিন্তু এখানে পার্কিং চার্জ লাগে 50 টাকা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গার্ডেন অফ কেভ। এখানে এন্ট্রি ফি 100 টাকা অ্যাডাল্টদের জন্য, চিলড্রেনদের জন্য 50 টাকা, আর প্রফেশনাল ক্যামেরার জন্য 50 টাকা চার্জ নেওয়া হয়। এটা বলা হয় ঘাসি প্রজাতির লোকেরা ব্রিটিশদের হাত থেকে বাঁচতে এখানে লুকিয়েছিল। নেক্সট আমরা গিয়েছিলাম লিভিং রুট ব্রিজে। এখানে পৌঁছাতে হলে বেশ কিছুটা পথ ট্রেক করে যেতে হয়। মাঝে একটা লোহার ব্রিজ পড়ে, যেটা সম্পূর্ণরূপে ঝুলন্ত এবং পার হওয়ার সময় কন্টিনিউয়াসলি নড়ে। এটা পেরিয়ে পৌঁছে যাওয়া হয় লিভিং রুট ব্রিজে। এটা প্রধানত ডুমুর গাছের শিকড় পরস্পর জড়িয়ে স্থাপিত হয়েছে। বলা হয় এই সেতুটি বয়স 180 বছর, যা ক্রমাগত বেড়েই চলেছে। নেক্সট আমাদের পথে পড়েছিল কিনড্রেম ফলস। এটি ভারতের 7ম ও মেঘালয়ের 2য় উচ্চতম জলপ্রপাত। এটি প্রায় 300 মিটার উচ্চতা থেকে নেমে আসে। নেক্সট আমরা গিয়েছিলাম সেভেন সিস্টার ফলস, যেটা সঠিকভাবে উপভোগ করতে হলে বর্ষাকালেই যাওয়া উচিত। শীতকালে এর জল সম্পূর্ণরূপে কমে যায়। এটি মাওসময় জলপ্রপাত নামে পরিচিত। মাওসময় কেভের কাছে এটা অবস্থিত। এই জলপ্রপাতটিকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের নামানুসারে নামকরণ করা হয়েছে। 7টি জলপ্রপাত 7টি রাজ্যকে চিহ্নিত করে। সেই রাতে চেরাপুঞ্জিতে স্টে করে নেক্সট দিন সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম আরওয়া কেভে। এটা মেন রোড থেকে প্রায় আধ ঘন্টা হেঁটে পৌঁছাতে হয়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা হাতে নিয়েই আমাদেরকে এগোতে হয়েছিল। এটি মেঘালয়ের অন্যতম ফসিলস কেভ। এটি অন্যান্য কেভের থেকে অন্ধকার এবং যেহেতু অনেকটা হাঁটতে হয়, তাই ট্যুরিস্টরা এখানে খুব কম আসে। বেশ শান্ত জায়গা। এই গুহা মাওসামাই গুহা থেকে প্রশস্ত, কিন্তু এর কোলে প্রস্থান নেই। প্রবেশপথ ধরেই আপনাকে ফিরে আসতে হবে। এই গুহার দেয়ালে আপনি সেল ও মাছের হাড়ের জীবাশ্ম দেখতে পাবেন। আমরা এই গুহার শেষ প্রান্ত অবধি গিয়েছিলাম। গুহাটির ভিতরে বেশ কিছু জায়গায় লাইট দেওয়া ছিল, আর কিছু জায়গা এত সংকীর্ণ যে সোজাসুজি যাওয়া পসিবল নয়। নেক্সট আমরা গিয়েছিলাম নৌকালিকাই জলপ্রপাতে। এই জলপ্রপাতটির মিনিং হলো কালিয়াকের লাভ। এই ফলসটির সাথে একটি দুঃখের ঘটনা যুক্ত আছে। এই জলপ্রপাত থেকে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন, তাই ওনার নাম অনুসারে এটার নামকরণ হয়। এরপর আমাদের গন্তব্য ছিল মাওলিংলং গ্রাম। এটি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। এই গ্রামটি এতটাই পরিষ্কার যে রাস্তায় একটি পিন পড়ে থাকলেও সেটা সহজেই খুঁজে পাওয়া যাবে। এখানে একটা বাড়িতে আমরা লাঞ্চ করেছিলাম। ভাত, চিকেন, ডাল, আলু ভাজা ও স্যালাড, পুরোপুরি ঘরোয়া রান্না, আর এরা খুবই পরিপাটি করে আমাদেরকে খাইয়েছিলেন। এখানেই প্রথম আমরা নেপেনথিস দেখলাম। এটা এক ধরনের মাংসাশী গাছ, যা কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করেন। একে কলসপত্রী গাছও বলে। মাওলিংলং গ্রাম যাওয়ার পথে আরও একটা ফলস চোখে পড়ে, যার নাম হচ্ছে ওয়াকাওয়া ফলস। এই ফলসটায় পৌঁছাতে হলে প্রায় 300 সিঁড়ি নিচে আপনাকে নামতে হবে। তথ্য অনুযায়ী এই জলপ্রপাতটি খুবই পবিত্র, কারণ এখানে ওয়া ও কাবা নামে 2 পরী বাস করে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ডাউকি রিভার, যেটাকে ক্লিনেস্ট রিভার বলা হয়। বাট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পেতে হলে আপনাকে শীতকালে আসতে হবে। বর্ষাকালের জলটা একটু ঘোলা থাকে। এখানে আপনারা বোটিং করতে পারেন। 4 পারসন ইন এ বোট, 800 রুপিস লাগে। এরা বাংলাদেশ বর্ডার অবধি নিয়ে যায়। বড় বড় পাথরের মাঝে এই লেকটা অত্যন্ত জনপ্রিয় এবং জলে প্রচুর মাছও দেখতে পাওয়া যায়। সেটা একটা আলাদা আকর্ষণ তৈরি করে। এছাড়া এখান থেকে 5 মিনিট দূরত্বে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে। অঞ্চলটির নাম তামাবিল। এখানে দূর থেকে দেখতে হয়, কারণ বিএসএফ এখানে প্রবেশ করতে দেয় না। ভারত বা বাংলাদেশের যাবতীয় লরি কিংবা ট্রাক মালপত্র নিয়ে এই পথ ধরে যাতায়াত করে। তাম্বেল থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম ফিফি ওয়াটারফলসে। এখানে গাইড নিতে বলা হয়। গাইড প্লাস বোটিং 800 করে পড়ে ফর 4 পারসন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন।